হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান সংস্কৃত তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 8 ফুল এসইউ রোডম্যাপ, অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 8 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে ফুল এসইউ রোডম্যাপ। তো আজকে আমি তোমার সাথে তো বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া যদি তোমার আমার চ্যানেলে আসলে কিন্তু এর আগে ভিডিও আমি তোমার সাথে কি বিষয়গুলো শেয়ার করেছিলাম যে আমাদের কিন্তু এই এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 7 পর্যন্ত কিন্তু এই যে এসইউ বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওগুলো চাইলে আমার চ্যানেল থেকে তোমরা দেখতে পারবো। তাছাড়া আমার চ্যানেলে আসার পর তোমরা কিভাবে আমরা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে পারি এবং কিভাবে আমরা আমাদের এখানে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেল আসার পর দেখি প্লে লিস্টে আসার পরে কিন্তু আমার চ্যানেলে এসইউ, ইলিমিনেটর, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। এই প্লে লিস্টগুলো থেকে তোমরা চাইলে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা এখানে আসবো। আসার পর এখন আজকে আমি তোমার সাথে বলছি যে এসইউ যে রোড ম্যাপ আছে সেটার পুরো ফুল ওভারভিউটা নিয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন আমাদের আমরা তাহলে কাজটা শুরু করি। এখন প্রথমে আমাদের যে এসইউ যে ফুল রোড ম্যাপ আছে এর মধ্যে প্রথমে আছে যে টেকনিক্যাল এসইউ অডিট। তা আমাদের এসইউ রোড ম্যাপের বিষয়টা করার জন্য যে আমরা টেকনিক্যাল এসইউ অডিটের বিষয়টা কি কাজটা করে যে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের মধ্যে আমাদের কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা সেটা আমার অডিট করতে হবে। এখন মানে আমাদের যে ওয়েবসাইট থাকবে না, এই ওয়েবসাইটের মধ্যে আমাদের কোনো টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা, টেকনিক্যাল এসিও মানে টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা আমাদের ওয়েবসাইটের মধ্যে সেটা আমাদের চেক করতে হবে আর কি আমরা যেটা বলি অডিট করতে হবে। তো এখন আমরা কিন্তু এই যে আমরা যে টেকনিক্যাল এসিও অডিট বলতেছি, এখন আমাদের এই টেকনিক্যাল এসিও যে আমরা অডিট করবো মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা সেটা যে আমরা চেক করব, সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের যেটা আমরা বলি টেকনিক্যাল এসিও অডিট করা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আমাদের কি আছে, বিভিন্ন ধরনের আছে সফটওয়্যার আছে। এখন আমরা এর মধ্যে থেকে আমরা যদি আমরা আরেকটা নাম হচ্ছে কি আমাদের যে স্ক্র্যামিং ফগ। এখন আমি যে একটু গুগল থেকে আসার পর আমি একটু লেখা সার্চ দেই যে স্ক্র্যামিং ফগ, এই যে আমরা এখান থেকে আমরা লেখা সার্চ দিলাম কি যে স্ক্র্যামিং ফগ চলে আসছে আমার এখানে। আমি এখানে ক্লিক করলাম এই স্ক্র্যামিং ফগ, এই যে আমার কিন্তু এই যে এখানে কিন্তু এটা চলে আসলো এই যে সফটওয়্যারটা। এখন আমরা এটার মধ্যে ক্লিক করবো। ব্যাস এখন স্ক্র্যামিং ফগ এটার মধ্যে আমরা ক্লিক করার পরে এই যে আমার এটা কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে এটা ওপেন হয়ে গেছে। এখন এই যে আমার যে স্ক্র্যামিং ফগ এই যে আমাদের যে ইটা আছে এটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারি যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করতে পারি আমাদের টেকনিক্যাল এসিও অডিট করতে পারি, মানে ওয়েবসাইটের মধ্যে কোনো টেকনিক্যাল সমস্যা আমরা অডিট করতে পারি। এটা তো আমি যেটা বললাম এই যে এই আমাদের স্ক্র্যামিং ফগ এটা ব্যবহার করে। তো এখন আমরা যদি আমাদের নিজ দিকে আসি স্ক্র্যামিং ফগ এই যে এটা কিন্তু এই স্ক্র্যামিং ফগ কিন্তু এটা একটা টুল। এখন এই টুলটার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি আমাদের ওয়েবসাইটের যে টেকনিক্যাল সমস্যাগুলো আমরা এখানে আর কি চেক করতে পারি। এখন তাহলে আমরা বিষয়টা আমরা দেখি। এখন আমাদের যেটা আছে স্ক্র্যামিং ফগ যেটা আছে এখন এটা কিন্তু আমাদের ফ্রি বিএস পেড দেওয়া আছে, একটা অপশন দেওয়া আছে। এখন এই যে আমার যেটা আছে স্ক্র্যামিং ফগ এটা ফ্রি বিএস পেড, এখানে ক্লিক করলে কি অপশনটা আসে নিচের এই অপশনটা আসে। যদি আমরা এটা ফ্রিতে ব্যবহার করি এটা ফ্রিতেও ব্যবহার করা যায়, পেড মানে আমাদের পারচেস করে ব্যবহার করা যায়। এখন আমরা যদি ফ্রি ভার্সনের বিষয়টা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে সুবিধাগুলো পাবো এখানে দেখাচ্ছে, কিন্তু আমরা নিচের এই কাজগুলো কিন্তু করতে পারবো না কারণ এগুলা এদের খুব ক্রস চিহ্ন আসছে। এখন আমাদের যদি আমরা ফ্রি ভার্সনে আমাদের বিষয়টা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু 500 ইউআরএল মানে 500 ইউআরএল এর মতো আমরা বিষয়টা ব্যবহার করতে পারবো। আর আমরা যদি পেড ভার্সনে ব্যবহার করি বিষয়টা তাহলে আমরা পেড ভার্সনে আমাদের পারচেস করে, তো আমরা টাকা দিয়ে পারচেস করে আমি যদি ব্যবহার করি সেটা আনলিমিটেড আমরা এখানে যত প্রয়োজন আমাদের ইউআরএল ব্যবহার করতে পারি। এখন ফ্রি ভার্সনে কিন্তু এই যে কি সুবিধাগুলো আছে টিকমার্ক দেওয়া আছে, আর কিন্তু এই যে এই বাকি সুবিধাগুলো কিন্তু আমরা ফ্রি ভার্সনে পাবো না, এগুলো টিকমার্ক দেওয়া নাই। এখন আমরা এগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে মানে এই ফ্রি ভার্সনে শুধু আমরা এই সুবিধাগুলো পাবো এগুলো পাবো না, আর পেড ভার্সনে সব বিষয়গুলো দেখো টিকমার্ক দেওয়া আছে। মানে পেড ভার্সন যদি আমরা পারচেস করি তাহলে আমরা এই সব সুবিধাগুলো পাবো, আর যদি আমি ফ্রি ভার্সন নেই তাহলে আমাদের শুধু এইগুলো পাবো, এগুলো আমাদের এই সুবিধাগুলো আমরা পাবো না। এখন এটা হচ্ছে যে এই যে স্ক্র্যামিং ফগ এই টুলটা দিয়ে বিষয়টা বুঝেছে। তারপর আমি আবার একটু উপর দিকে আসার পর আমরা স্ক্র্যামিং ফগ এটা আমি যদি আমাদের ডাউনলোড করতে চাই তো এখন ডাউনলোড করার জন্য যে অ্যাভেলেবেল অন কি আছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। এখন আমাদের কিন্তু এটা এই যে যেটা হবে এই যে এখানে লেখা আছে অ্যাভেলেবল অন। এখন আমরা যদি আমাদের এই ডাউনলোডে এখানে ক্লিক করি
ক্লিক করার পর আমি চাইলে এটা ডাউনলোড করতে পারি, স্ক্র্যামিং ফ্রগ এই টুলটা। এখন এটা যে আমরা ডাউনলোড করবো সেক্ষেত্রে এটা আমরা এই যে এখানে উইন্ডোজ এটা ডিফল্ট দেখানো আছে, তো এখানটা আমরা চাইলে এখানে ক্লিক করে আমরা উইন্ডোজে আমরা চাইলে কি করতে পারি, স্ক্র্যামিং ফ্রগটা ডাউনলোড করতে পারি। আর আমি যদি এই উইন্ডোজ ছাড়া আমরা কি এটা ম্যাক ওএস নাকি আমাদের লিনাক্স এটা আমরা এখান থেকে দেখাই দিব, মানে ম্যাক ওএস মানে ম্যাক অপারেটিং সিস্টেম নাকি লিনাক্স এটা আমরা দেখাই দিব। আমরা যেটা দেখাই দিব এই যে ম্যাক দেখাই দিলাম, ম্যাক চলে আসছে। এখন তোমরা চাইলে এই যে ম্যাক অ্যাপেল সিলেকশন নাই যে চলে আসছে এগুলো তোমরা চাইলে ক্লিক করে ডাউনলোড করতে পারো। এটা হচ্ছে যে এই স্ক্র্যামিং ফ্রগ এই টুলটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটার মাধ্যমে আমরা টেকনিক্যাল এসইও এডিট করতে পারি। তো এখন আমরা এটা কি কাজ করে আমরা এটা জানলাম, এই যে টেকনিক্যাল এসইও অডিট তো আমরা তো এইভাবে জানলাম। বিষয় যদি আবার একটু আমরা ক্লিয়ার ভাবে জানতে চাই সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে সার্চ দেই, যে আমরা কি সার্চ দিলাম, আমরা সার্চ দিলাম হাউ ডু টেকনিক্যাল এসইও অডিট লেখা আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখন এই টেকনিক্যাল এসইও অডিটের বিষয়টা কি কাজটা করে, এই যে এখানে কিন্তু বিভিন্ন বিষয় চলে আসছে, এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো। এখন আমাদের গুগলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে যে কিছু লেখা চলে আসছে এগুলো তোমরা পড়তে পারো। এখন আমাদের এই টেকনিক্যাল এসইও অডিট ইনভলভস, এখন আমাদের এভাবে কিছু লেখা চলে আসছে, এগুলো যদি তোমরা পড়তে পারো। আর এগুলো যদি তোমরা ইন্টারেস্টিভ করে না বুঝো সেক্ষেত্রে তোমরা চাইলে এই লেখাগুলো সিলেক্ট করে, আমরা যদি লেখাগুলো সিলেক্ট করে আমি যদি কপি করে আমরা গুগল ট্রান্সলেটে আসলে আমরা গুগল ট্রান্সলেটে এই ইংলিশটা এটা পেস্ট করে দিই, বাংলা দেখাই দিব, আমরা দেখাই দিলে কিন্তু এই যে আমাদের এই বিষয়গুলো চলে আসলো। এখন এখান থেকে চাইলে আমরা এই লেখাগুলো পড়তে পারি। তো এটা কি লেখছে আমরা যদি পড়ি, দেখো এটা লেখছে একটি টেকনিক্যাল এসইও অডিটের মধ্যে আপনার ওয়েবসাইটে আমাদের এখানে কি কারিগরি দিকগুলো মূল্যায়ন করা হয় যাতে এটি সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা যায়। তারপর আমাদের বলছে কি এর মধ্যে রয়েছে ক্রলযোগ্যতা, আমাদের ইন্ডেক্সিবিলিটি, তারপরে সাইটের কাঠামো, পৃষ্ঠার গতি, মোবাইল বান্ধবতা এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে প্রভাবিত করে এমন অন্যান্য প্রযুক্তিগত বিষয়গুলি পরীক্ষা করে। এই যে আমাদের এটা কি কাজটা করে, এই টেকনিক্যাল এসইও অডিটের বিষয়টা এটা আমার এখান থেকে তোমরা একটু পড়ে দেখতে পারো। তারপর টেকনিক্যাল এসইও অডিটের মধ্যে এই যে আমরা আরো বিষয় কিন্তু এই যেখানে দেখাচ্ছি টেকনিক্যাল এসইও যে প্ল্যানিং এন্ড আমাদের প্রিপারেশনের মধ্যে ডিফাইন গোলস, তারপরে গ্যাদার টুলস, তারপরে ক্রিয়েট এ চেকলিস্ট, তারপরে ক্রল এন্ড ইন্ডেক্সেশনের মধ্যে আমাদের চেক, এই যে আমাদের ক্রলেবিলিটি। এখন তারপর আমাদের এই যে আরো লেখা লেখছে এগুলো তুমি একটু পড়ে দেখতে পারো যে টেকনিক্যাল এসইও অডিটের বিষয়টা কি কাজটা করে। তো না বলতে আমরা একটু গুগল থেকে সার্চ দিব যে হাউ ডু টেকনিক্যাল এসইও অডিট, আমাদের চলে আসবে এখানে। ব্যাস এটা আমরা জানলাম। জানার পর আমরা টেকনিক্যাল এসইও অডিটের বিষয়টা জানলাম। এরপর আমরা জানবো যে কম্পিটিটর অ্যানালাইসিস, যে আমাদের যে কম্পিটিটর থাকবে এখন আমরা এই বিষয়টা আমরা জানবো। তো এখন আমাদের যে এই আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস বিষয়টা আমাদের কি কাজটা করে, এই টেকনিক্যাল এসইও অডিটের পর কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা আমাদের করতে হবে। তো আমার মতে সবচেয়ে ইন্টারনেট পার্ট হচ্ছে এই আমাদের এইটা, কারণ প্রচেষ্টা এইটা, মানে আমার মতে সবচেয়ে ইন্টারনেট পার্ট হচ্ছে এইটা, কারণ প্রচেষ্টা আপনার কাছে, কারণ কি আপনি কম্পিটিটর অ্যানালাইসিস যত ভালোভাবে করতে পারবে আপনার হচ্ছে ফুল এসইও প্রচেষ্টা আপনার কাছে ততটাই আমাদের ইজি হয়ে যাবে। সো এই বিষয়টা কি সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা করব যে আসলে আমার কম্পিটিটর কারা, আমাদের কম্পিটিটরকে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে। কম্পিটিটর আইডেন্টিফাই করার পরও পরবর্তীতে যেটা হবে যে আপনার কম্পিটিটররা কি ধরনের প্ল্যান করে, মানে আমার কম্পিটিটররা কি ধরনের প্ল্যান করে, তারা আসলে এসইও করতেছে এই বিষয়টা আমাদের কি, তারা আমাদের যে এসইও করতেছে এই বিষয়টা আমাদের কি করতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে তারা কি ধরনের কন্টেন্ট প্ল্যান করছে, মানে কারা আমাদের কন্টেন্ট প্ল্যান করছে, আমাদের যে কম্পিটিটররা তাদের কথাটা বলতেছি, তারা কি ধরনের টাইপ কভার করছে বা তারা আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছে, বা দেখা যাচ্ছে যে আমাদের কি দেখা যাচ্ছে যে তাদের ওয়েবসাইটে কি স্ট্রাকচারাইজ কেমন, এছাড়া হচ্ছে আপনার কম্পিটিটররা কিভাবে ব্যাকলিং করছে, মানে কম্পিটিটররা যে বিষয়গুলো যেগুলো কিভাবে করতেছে এগুলো কিন্তু আমাদের ফাইন্ড করতে হবে। তারপরে ওভারঅল হচ্ছে আমাকে একটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে, মানে আমাদের কিন্তু এটা অ্যানালাইসিস করতে হবে, বা কম্পিটিটর কবে থেকে বিজনেস করছে, তার বিজনেস মডেলটা কি, এই বিষয়ে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এবং এই বিষয়টা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন আপনার জন্য কিন্তু একটা আমাদের কি অ্যাকশন
প্ল্যান রেডি করা অনেক ইজি হয়ে যাবে। কম্পিটিটর অ্যানালাইসিস কেসে আমরা চাই এই বিষয়গুলো জানবো। তা এটা হচ্ছে মূলত বিষয়টা কাজটা করে, মানে কম্পিটিটর কিভাবে বিষয়গুলো করছে এগুলো কিন্তু আমাদের ফাইন্ড করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস এই বিষয়টা করতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কি হবে যে একটা অ্যাকশন প্ল্যান রেডি করা অনেক ইজি হয়ে যাবে আমাদের কাছে, এই বিষয়টা বলছে। তো এখন আমাদের এই কম্পিটিটর অ্যানালাইসিস কি এটা কিন্তু আমরা পরে বুঝলাম। এখন এই কম্পিটিটর অ্যানালাইসিস কি এটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই সেক্ষেত্রে আমি একটু গুগল থেকে সার্চ দিই যে হাউ ডু আমাদের কি এই কম্পিটিটর অ্যানালাইসিস, এই লেখাটা আমি একটু সার্চ দিই গুগল থেকে, কম্পিটিটর অ্যানালাইসিস। হাউ ডু কম্পিটিটর অ্যানালাইসিস ফর এসইও, আমরা এই লেখাটা লেখা সার্চ দিলাম, দেওয়ার পর এখন আমি এন্টার প্রেস করি। তো কম্পিটিটর অ্যানালাইসিসটা কি এই যে লেখা কিন্তু চলে আসছে। এখন আসার পরে যে আমরা এর মধ্যে এই কম্পিটিটর অ্যানালাইসিস কি যে বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে, তারপরে যেখানে লেখা চলে আসছে এগুলো তোমরা পড়ে দেখতে পারো যে কি বিষয়টা কাজটা করছে কম্পিটিটর অ্যানালাইসিস, এটা কিন্তু এখানে লেখা আছে। তো এখন আমাদের এই কম্পিটিটরের বিষয়টা যে কাজটা করছে এটা কি রাখছে এটা তোমরা তো পড়ে না বুঝলে আমি তোমাদের বললামই যে লেখাটা আমরা যদি সিলেক্ট করে কপি করে নিয়ে আসি আমরা ফুল ট্রান্সলেটে এসে দেখাই দিই। তো এখন এটা কি কাজ করে এখানে কিন্তু এই যে লেখা আছে, তো এখন এগুলো তোমরা পড়ে বুঝতে পারো চাইলে। তো এটা হচ্ছে বিষয়টা এই কাজটা করে। তারপর আমাদের এই কম্পিটিটর যেটা থাকে আইডেন্টিফাই ইউর কম্পিটিটর, যেমন আমাদের যে কম্পিটিটরকে আইডেন্টিফাই করবো তো সেক্ষেত্রে কি কি বিষয়গুলো করতে হবে এখানে কিন্তু লেখা আছে যে ডিরেক্ট কম্পিটিটরস, তারপর আমাদের এই যে আমাদের ইনডিরেক্ট কম্পিটিটরস, তারপরে টুলস, তারপরে যে অ্যানালিটিক্স দেয়ার এসইও, আমাদের স্ট্র্যাটেজিস এর মধ্যে কি দেওয়া আছে যে কিওয়ার্ডের মধ্যে আছে কি এই যে আইডেন্টিফাই কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইটিক্স টুলস, তারপরে যে টুলস এগুলো আমাদের বলতেছে। তারপর অন পেজ অপটিমাইজেশনের মধ্যে কন্টেন্ট অ্যানালাইসিস, টেকনিক্যাল এসইও, ব্যাকলিংকস করতে হবে, যে ব্যাকলিংক অ্যানালাইসিস করতে হবে, ব্যাকলিংক গ্যাপস করতে হবে, তারপরে যে সার্পের ফিচার্সকে যে মনিটর কম্পিটিটরস এর বিষয়গুলো করতে হবে, কি কি বিষয়গুলো করতে হবে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, তোমরা পড়ে দেখতে পাবে যে অ্যানালাইসিস আমাদের এখানে কম্পিটিং সাইট, এই যেগুলো তোমরা একটু পড়ে দেখবে তাহলে বুঝতে পারবে বিষয়টা। এই যে আমাদের এই কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা আমরা জানলাম। এখন এই টেকনিক্যাল এসইও এর পর কম্পিটিটর অ্যানালাইসিস বিষয়টা করতে হবে। এটা করার পর তারপর পরবর্তী দেওয়া হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা যদি কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা আমরা একবারে মোটামুটি ভালো জানা থাকে সেক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড রিসার্চটা করা আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। এখন আমরা এই এখানে আমরা একটু বলি তোমাদের যে আপনার যদি কম্পিটিটর অ্যানালাইসিস বিষয়টা আপনার মোটামুটি ভালো হয়ে থাকে কি কিওয়ার্ড রিসার্চ পার্টটা আপনার জন্য অনেকটা ইজি হবে, মানে আমি তোমাদের যেটা বললাম, কারণ এখানেও কিন্তু আপনাকে একটা কিওয়ার্ড শুধু ডাটা কালেক্ট করলেও হবে না, সেই ডাটার উপর বেস করে কিন্তু আপনাকে একটা ডিসিশন মেকিং আসতে হবে যে মানে আমার এই বিষয়টা কিন্তু শুধু করলে হবে না, মানে আমার যে এই যে বিষয়টা যে আমরা বলতেছে যে কারণ এখানে কিন্তু আপনাকে একটা কি আমাদের মানে আমরা যে কাজটা করব সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের একটা কিওয়ার্ড ডাটা কালেক্ট করলেও হবে না, সেই আমাদের ডাটার উপর বেস করে কিন্তু আপনাকে একটা ডিসিশন মেকিংয়ে আসতে হবে যে আপনাকে কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কোন কিওয়ার্ডটা আপনার জন্য মানে কি প্রফিটেবল বা আপনার কাছে কোন মানে আপনার কাছে যে কোন কিওয়ার্ডটা প্রফিটেবল এবং যে কি মানে আপনার কাছে কোন কিওয়ার্ড নিয়ে আগাইতে পারলে আপনারা আসলে কালে আমাদের এখানে কি ক্লায়েন্টের র্যাঙ্কিং দিতে পারবেন বা আপনার নিজেরা ওয়েবসাইট র্যাঙ্কিং করতে পারবেন। তো এই বিষয়টা আমরা কিভাবে দেখব, সেম কম্পিটিটর অ্যানালাইজ করার মাধ্যমে কি আমাদের বিষয়টা এখানে বল যে রিসার্চ ইঞ্জিনিয়ারিং টেকনিক ফলো করে আমাকে কিন্তু কিওয়ার্ড বের করতে হবে এবং সে কিওয়ার্ড আমাদের কি আমাদের তারপর কি লাগছে যে সে কিওয়ার্ড ফাইনালাইজ করে সেই কিওয়ার্ডের উপর বেস করে আমাকে কাজ করতে হবে। এই যে এখানে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি বিষয়টা বলছে এই যে এখানে কিন্তু আমার লেখা আছে, মানে আমাদের যদি আমরা এই কম্পিউটার অ্যানালাইসিসের বিষয়টা আমরা জানি সেক্ষেত্রে কিন্তু আমরা এই কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আমাদের করা অনেক ইজি হয়ে যাবে এটা বলছে। কারণ এখানে কিন্তু আপনাকে একটা কিওয়ার্ড শুধু ডাটা কালেক্ট করলেই হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু দেখতে হবে। তো এটা হচ্ছে মূলত এই যে আমাদের এই কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কাজটা বলছে। তবুও যদি আমাদের বুঝতে অসুবিধা হয় আমরা একটু গুগল থেকে যদি সার্চ দিই যে হাউ ডু কিওয়ার্ড রিসার্চ, এই আমরা হাউ ডু কিওয়ার্ড আমরা লিখি হাউ ডু এই যে কিওয়ার্ড রিসার্চ লিখবো আমরা
এই যে রিসার্চ আমাদের এই যে আমরা হাউ ডু কিওয়ার্ড রিসার্চ ফর এসইও এই যে আমরা লেখাটা লিখলাম যে হাউ ডু কিওয়ার্ড রিসার্চ ফর এসইও বাস এই লেখাটা আমরা যখন লিখে গুগল থেকে সার্চ দিলাম সার্চ দিলে কিওয়ার্ড রিসার্চ এর বিষয়টা কি যেখানে চলে আসছে এখানে আমাদের এটা কি কাজ করে যে আমাদের তো এখানে লেখাই আছে আর আমি তোমাদের তো বললামই যে তোমরা পড়ে না বুঝলে তোমরা যদি এটা পড়ে না বুঝে লেখা তো কোন লেখাটা তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করে আমাদের কপি করে এই যে গুগল ট্রান্সলেটে আসার একটু দেখি দেখলে আমাদের বলছে কি যে কিওয়ার্ডের বিষয়টা কি কাজটা করে আমি একটু পড়ি যে এসইও এর জন্য কিওয়ার্ড অনুসন্ধান করতে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে তারপর কি আমাদের মাস্টিং আমাদের এখানে এটা কি লাগছে যে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে মস্তিষ্কে আলোচনা করা শুরু করুন তারপরে সম্পর্কিত কিওয়ার্ড খুঁজে পেতে অনুসন্ধানের পরিমাণ এবং প্রতিযোগিতা বিশ্লেষণ করতে এবং লং টেল কিওয়ার্ড শনাক্ত করতে গুগল কিওয়ার্ড প্যানেল বা অ্যান্সার দ্য পাবলিকের মতো সরঞ্জাম ব্যবহার করুন এই যে এটা আমাদের বলতেছে যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা মানে কিওয়ার্ড রিসার্চ করে এটা বলতেছে তারপর এখানে আসার পরে এরপর আরো লেখা আছে তো আমি এগুলো তোমরা পড়লে কিন্তু বুঝতে পারবে যে আরো অনেক লেখা আছে এগুলো তোমরা একটু পড়বে এখন যে আমাদের এখান থেকে আমরা ব্রেইনস্টর্ম এন্ড আইডেন্টিফাই কি এই যে রিলেভেন্ট টপিকস এই যেগুলো কি কাজ করে লেখা আছে তোমরা এগুলো একটু কিন্তু পড়লেই বুঝতে পারবে আমরা জানলাম যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা এটা কি কাজটা করে এখন আমাদের এই বিষয়গুলো জানার পরে এরপর আমাদের এই বিষয়গুলো পরে কন্টেন্ট প্ল্যানিং এটা আমাদের কি বলছে কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা এখন এটা আমরা একটু পড়ি এই আমাদের এখানে বলছে কি যে কন্টেন্ট প্ল্যানিং এর মধ্যে বলছে এই পার্টগুলো আসলে হতে দেখা যাচ্ছে যে এক এক্সপার্ট কিন্তু একভাবে করে থাকে এখানে অনেকগুলো বিষয় থাকবে যেমন আসলে আপনি তোমাদের কোন টাইপ কভার করতেছেন তারপরে এখানে আসলে আপনার কম্পিটিটররা কোন ধরনের টপিক কভার করছে কম্পিটিটররা দেখা যাচ্ছে যে রিলেভেন্স নাই তারপরে কোন ধরনের টপিক কভার তারা দেখা যাচ্ছে যে কি ইমপ্রেশন পাচ্ছে বা তারা আসলে র্যাঙ্কিং এ আছে এই ধরনের বিষয়গুলো যখন আপনি ফাইন্ড আউট করবেন আপনার নিজের একটা কন্টেন্ট ম্যাপ কিন্তু আপনাকে বের করতে হবে আপনাকে একটা পার্টিকুলার টাইপের এখানে আপনাকে একটা পার্টিকুলার টপিকের উপর কি ডিপেন্ড করে পার্টিকুলার টপিক ধরে আপনাকে একটা টপিকের ম্যাপ বের করতে হবে তারপর হচ্ছে সেই ম্যাপের উপর আপনাকে কন্টেন্ট সাজাইতে হবে কন্টেন্ট বিভিন্ন হচ্ছে কি ধরনের মানে কন্টেন্ট কিন্তু বিভিন্ন ধরনের থাকে কন্টেন্ট বিভিন্ন হচ্ছে কি যে কন্টেন্ট বিভিন্ন ধরনের যে হচ্ছে কি ধরনের বিষয়গুলো কভার করবেন এখানে কি এন্টিটি কি হবে তারপরে হচ্ছে যে এখানে কি সিমেন্টে কিসের বিভিন্ন এখানে কি ট্রাঙ্কগুলো কিন্তু এর মধ্যে আসবে যেমন হচ্ছে গুগলের এনএলপি কি তারপরে হচ্ছে এবং কিভাবে এটা কন্টেন্ট অপটিমাইজ করা যায় এই পার্টটা মানে এই পার্টটাতে কিন্তু আমরা কন্টেন্ট প্ল্যানিং এটা আছে বাট অপটিমাইজেশন লেভেল আমাদের কি অপটিমাইজেশন লেভেলে কিন্তু আমরা সেই বিষয়টা দেখব তো প্ল্যানিং অপটিমাইজ মোটামুটি আমরা টপিকের মধ্যে যেগুলো টপিক আসলে কভার করা যায় আমরা সব টপিকগুলো কিন্তু বোঝার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের এই কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কাজটা করে এটা আমাদের হচ্ছে এই বিষয়টা বলছে এখন আমরা এই কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা জানলাম তারপর এটা কি এটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই সেখানে যদি আমি একটু গুগল থেকে আসার পর সার্চ করি যে কি কন্টেন্ট প্ল্যানিং লেখা আমরা সার্চ করলাম যে কন্টেন্ট প্ল্যানিং লেখা আমরা সার্চ করলাম যে কি হাউ ডু কন্টেন্ট প্ল্যানিং ফর এসইও লেখা আমরা সার্চ করলাম সার্চ করার পরে কন্টেন্ট প্ল্যানিং কি এর সামনে কিন্তু বিভিন্ন লেখা চলে আসছে এখন আমরা এই যে লেখাগুলো যে আসছে এখন আমরা একটু এগুলো পড়বো তো এগুলো পড়ে না বুঝতে আমরা লেখাটা সিলেক্ট করে আমরা গুগল ট্রান্সলেট এসে আমরা এখান থেকে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দিলে যে কি লাগছে সেগুলো কি যে লেখাগুলো চলে আসছে একটি সফল এসইও কন্টেন্ট প্ল্যান তৈরি করতে আপনার লক্ষ্য নির্ধারণ করে আপনার শ্রোতা এবং কিওয়ার্ডগুলি নিয়ে গবেষণা করে আপনার প্রতিযোগীদের বিশ্লেষণ করে গ্রাহকদের চাহিদা অনুসারে কন্টেন্ট ম্যাপ করে এবং কৌশলগতভাবে কিওয়ার্ডগুলিকে অগ্রাধিকার দিয়ে শুরু করুন তারপর একটি কন্টেন্ট এখানে কি ক্যালেন্ডারে আপনার পরিকল্পনাটি আমাদের এখানে সংগঠিত করুন এই বিষয়টা আমাদের এখানে বলছে যে কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কি কাজটা করে তারপর নিচ দিকে আসতে এখানে আরো লেখা আছে এগুলো আমরা একটু পড়বো এই বিষয়গুলো কি কাজটা করে এরপর লেখা আছে যে ডিফারেন্ট ইউর গোলস এই যে আমার কিন্তু লেখা আছে হেয়ার মোর ডিটেলস এখানে কি ব্রেকআউট এই যে ব্রেকডাউন মানে আমাদের কিন্তু নিচে আরো বিভিন্ন ডিটেলস লেখা আছে এখানে বলছে কি ডিফাইন ইউর গোলস সেট
ক্লিয়ার ডিফাইন ইউর গোলস, 1 নম্বরে ডিফাইন ইউর গোলস, এর মধ্যে আছে সেট ক্লিয়ার অবজেক্টিভ, তারপর অ্যালাইন উইথ বিজনেস অবজেক্টিভ, তারপর রিসার্চ ইউর অডিয়েন্স অ্যান্ড কিওয়ার্ডস এর মধ্যে আছে কি আন্ডারস্ট্যান্ড ইউর টার্গেট অডিয়েন্স, তারপরে কি আমাদের কন্ডাক্ট কিওয়ার্ড সার্চ রিসার্চ, তারপরে ইউজ কিওয়ার্ড রিসার্চ টুলস, তারপর আমাদের এই যে অ্যানালিটিক্স ইউর কম্পিটিটরস এর মধ্যে আছে কি যে আইডেন্টিফাই ইউর কি কম্পিটিটরস, তারপর অ্যানালাইজ দেয়ার কন্টেন্ট স্ট্র্যাটেজি, তারপর লুক ফর আমাদের কি এখানে লেখছে কি লুক ফর অপরচুনিটি, আমাদের কি লেখছে এটা যে লুক ফর অপরচুনিটিস, মানে লুক ফর অপরচুনিটিস টু ডিফারেন্টেট, এটা আমাদের কি বিষয়টা লেখাটা লেখছে। এখন আমাদের এখানে লেখছে লুক ফর অপরচুনিটিস টু ডিফারেন্টিয়েট, এটা তো আমরা একটু পড়বে বিষয়গুলো, তারপর আরো লেখা আছে, তোমরা এগুলো একটু সময় নিয়ে পড়লে এই বিষয়গুলো বুঝতে পারবে যে এখানে কি বলছে। তো আমরা এগুলো জানলাম যে টেকনিক্যাল এসইও কি, কম্পিটিটিভ অ্যানালিটিক্স কি, তারপরে কিওয়ার্ড রিসার্চ কি, তারপর কন্টেন্ট প্ল্যানিং, এগুলো কি বিষয়গুলো এগুলো আমরা জানলাম। জানার পরে এরপর আমরা এখন জানবো যে অন পেজ এসইও কি। তো এখন অন পেজ এসইও মূলত আমাদের কি কাজটা করে এটা জানার জন্য ধর আমরা আমাদের একটু আমি আমার একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকলাম। এখন ধর আমি আমার একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম, ঢুকার পর এখন আমরা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে আসলাম। ব্যাস আসার পর এখন আমার যে ওয়েবসাইটটা আছে এর মধ্যে আমরা একটা পেজের মধ্যে আসলাম। ব্যাস আসার এখানে আমরা চলে আসলাম। আসার পরে এভাবে আমরা মানে অন পেজ এসইওটা কি যে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেটা যে বিভিন্ন পেজ পোস্টের মধ্যে যে টাইটেল, তারপরে মেটা ডিসক্রিপশন, হিডিং 1 2 3, তারপর ইমেজ, এই যে এই বিষয়গুলো কি করা অপটিমাইজ করা। তারপর আমাদের মানে আমাদের যে কোনো পেজ বা পোস্টের কি টাইটেল অপটিমাইজ করা, মেটা ডিসক্রিপশন অপটিমাইজ করা, হিডিং 1 2 3 4 5 এই যেগুলো আমাদের হিডিং এর বিষয় অপটিমাইজ করা, ইমেজ অপটিমাইজ করা, ইমেজের মধ্যে কি আমাদের এই যে অল্টার ট্যাগ ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করা, তারপর কি আমাদের যদি প্রয়োজন হয় যে স্ক্যামিং মার্কআপের বিষয় ব্যবহার করা, যে এই বিষয়গুলো আমাদের এখানে এই অন পেজ এসইও বিষয়টা মূলত বলছে, মানে আমাদের বিভিন্ন বিষয়গুলো আমাদের অপটিমাইজ করা। তাছাড়া আমরা যদি এই যে অন পেজ এসইও আমরা বলতেছি বারবারে, এটা আমাদের কিন্তু এই যে অন পেজ এসইও যে আমরা যখন আমি তোমাদের সাথে পরবর্তীতে যখন কাজগুলো দেখাবো তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে অন পেজ এসইও এগুলো কি কিভাবে করতে হয়। এখন আমরা এতটুকু পর্যন্ত জানলাম যে অন পেজ এসইওটা কি। এখন আমরা আরেকটু ভালোভাবে জানার জন্য আমি যদি গুগল থেকে সার্চ দেই যে আমাদের হাউ ডু অন পেজ এসইও, বাস হাউ ডু অন পেজ এসইও লেখা আমরা সার্চ দিলাম। তো এখন হাউ ডু অন পেজ এসইও লেখার পর কিন্তু অন পেজ এসইও কি বিভিন্ন লেখা চলে আসছে। বাংলাতে আমরা লিখি হাউ ডু অন পেজ এসইও, বাংলা লেখা সার্চ দিলে কিন্তু আমাদের বাংলায় লেখা থাকলে সেগুলো চলে আসবে। তো প্রথমে আমরা ধরো লিখলাম কি হাউ ডু অন পেজ এসইও, আমরা এটা লেখাটা লিখলাম। লেখার পর এখন কিন্তু আমাদের লেখা চলে আসছে যে অন পেজ এসইও যে ইনবক্স, এই যেখানে কি লেখছে যদি আমরা লেখাটা একটু আমাদের বুঝতে চাই তাহলে আমি যদি লেখাটা কপি করে যদি আমরা আমাদের এখানে আসার পরে পেস্ট করি গুগল ট্রান্সলেটে আসার পরে, তখন একটা কি কাজ করে এখানে লেখা আছে যে অন পেজ এসইওতে আপনার ওয়েবসাইটের পৃষ্ঠাগুলিকে উৎপাদনগুলিতে অপটিমাইজ করা জড়িত যাতে সার্চ ইঞ্জিনের ফলাফল তাদের র্যাঙ্কিং উন্নত করা যায়। তারপর লাগছে এর মধ্যে রয়েছে কন্টেন্ট, মেটা টেক্সট, শিরোনাম, ছবি, তারপরে কি এখানে অভ্যন্তরীণ লিঙ্ক, মানে অভ্যন্তরীণ লিঙ্ক মানে এটা কি বুঝেছে যে ইন্টারনাল লিঙ্ক যেটা বলছিলাম না সেটা বুঝাইছি। তারপরে এবং সামগ্রিক ব্যবহারিক অভিজ্ঞতা অপটিমাইজ করে, মানে অপটিমাইজ করা এই বিষয়টা আমাদের এখানে বুঝেছি। তো এগুলো আমরা একটু পড়লে কিন্তু বুঝতে পারবো। তারপরে এগুলো আমাদের ওই অন পেজ এসইওর মধ্যে কি কি বিষয়গুলো আছে যেখানে কিন্তু লেখা আছে। প্রথমে লেখা আছে যে কিওয়ার্ড রিসার্চ এন্ড কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ আর কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে কি কি বিষয়গুলো আছে, আইডেন্টিফাই রিলেভেন্ট কিওয়ার্ড, তারপরে ক্রিয়েট হাই কোয়ালিটি আমাদের কি এঙ্গেজিং কন্টেন্ট, তারপর কি লেখছে অপটিমাইজ ফর রিলেটিভিটি, এই বিষয়গুলো আমরা এখান থেকে আমরা এখানে লেখছি। তো এখন আমরা তারপরে এখানে আমাদের ইউজ হিডিংস এন্ড এই যে আমাদের কি বিষয়গুলো লেখছে এগুলো তোমরা একটু পড়বে। তারপর মেটা ট্যাবস এন্ড ডিসক্রিপশনের মধ্যে কি বিষয়গুলো করতে হবে, অপটিমাইজ টাইটেল টেক্সট, তারপরে রাইটিং এখানে এঙ্গেজিং মেটা ডিসক্রিপশন, তারপর ইউআরএল অপটিমাইজেশনের মধ্যে কি কি বিষয়গুলো আছে সেগুলো কি বিষয়গুলো বলছে এখানে কিন্তু লেখা আছে। তোমরা এগুলো একটু পড়লেই বুঝতে পারবে যেগুলো কি অন পেজ এসইও বিষয়টা। তো আমরা এটা দেখলাম, তারপর আমরা অন পেজ এসইও বিষয়টা তো আমরা এইভাবে দেখলাম। তারপর আমি যদি লিখি অন পেজ এসইও বাংলা লিখি সেক্ষেত্রে কিন্তু এই যে আমরা কিন্তু অন পেজ এসইও দেখো বিভিন্ন ওয়েবসাইট কিন্তু চলে আসছে। এই যে বাংলাতে যে চলে আসছে অন পেজ এসইও কি, এখন তো এর মধ্যে আমরা একটা ওয়েবসাইটে ঢুকি। এই যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এখানে ঢুকলাম, এই ধরো আমরা যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে আমি এখানে এটা ওপেন করলাম। ব্যাস করার পরে ওয়েবসাইটের মধ্যে আসার পর অন পেজ এসইও কি, এই যে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় লেখা আছে এই অন পেজ এসইও সম্বন্ধে। এখন আমাদের এই যে অন পেজ এসইও কি, এই যে অন পেজ এসইও, এই যে অন পেজ এসইও
ও অফ পেজ এসইও এর পার্থক্য এগুলো কি যেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে যে আমাদের এখানে কেন অন পেজ এসইও করবো এই বিষয়গুলো যে কি বিষয়গুলো এগুলো কিন্তু এখানে আমাদের লেখা আছে। তো যেগুলো কিন্তু আমরা একটু পড়লে বুঝতে পারবো এগুলো কি। এই বিভিন্ন সাইডে গিয়া তোমরা যদি ইংলিশ না বোঝো তাহলে বিভিন্ন এই যে এখানে তোমরা লিখবে কি হাউ ডু অন পেজ এসইও বাংলা যদি লিখি যে অন পেজ এসইও বাংলা লিখলেও কিন্তু যে অন পেজ এসইও এই যে বিভিন্ন সাইট চলে আসে তখন আমরা এই যে বিভিন্ন সাইডে ঢুকে এগুলো একটু পড়লে জানতে পারি যে বিষয়গুলো কি কাজ করে। তা আমরা তো অন পেজ এসইও জানলাম এগুলো কি কাজ করে। মানে অন পেজ এসইও হচ্ছে মূলত আমাদের এখানে আমরা যে ওয়েবসাইট থাকবে এটার ব্যাক এন্ডে আমরা যে এসইওটা করি সেটা অন পেজ এসইও। মানে আমরা আমাদের এই ওয়েবসাইটের ভিতরে যে আমাদের বিভিন্ন পেজ পোস্টের মধ্যে যে টাইটেল অপটিমাইজ করা, মেটা ডিসক্রিপশন, তারপর হিডিং 1 2 3 গুলা অপটিমাইজ করা, ইমেজ অপটিমাইজ করা, ইমেজের মধ্যে আমাদের কি অল্টার ট্যাগ ব্যবহার করা, ইন্টারলাইনিং করা, তারপর এগুলো অপটিমাইজ করা, তারপর আমাদের প্রয়োজনের কি এখান থেকে আমরা স্ক্যামা মার্কআপ করা, এগুলো হচ্ছে বিষয়গুলো অন পেজ এসইও বিষয়গুলো কাজগুলো করে। তারপর অন পেজ এসইওর পর আবার কিন্তু আছে অফ পেজ এসইও। এটাও কিন্তু আমাদের সাইডের জন্য এই অফ পেজ এসইওটা করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন এই অফ পেজ এসইও বিষয়টা কি কাজ করে যে আমাদের যে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটে যে আমাদের লিঙ্কটা থাকবে না ওয়েবসাইট ইউআরএলটা, এটা আমাদের এই ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কি করা আমাদের এখানে কি আমাদের শেয়ার করা। মানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে এটা বিভিন্ন জায়গায় আমরা ব্যাক লিঙ্ক করতে পারি, শেয়ার করতে পারি, এবার আমরা চাইলে এখান থেকে করতে পারি বিষয়টা এই আমাদের ব্যাক লিঙ্ক করতে পারি। আমরা বিভিন্ন জায়গায় আমাদের এখানে যদি কোনো আমাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থাকে বা আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা ব্যাক লিঙ্ক করে কি করতে পারি আমরা এই অফ পেজ এসইওটা আমরা করতে পারি। বা আমাদের এটা জানার জন্য আমি যদি একটু আমাদের গুগল থেকে সার্চ দিই যে হাউ ডু অফ পেজ এসইও লেখা আমরা সার্চ দিই না, ব্যাস লেখার পর অফ পেজ এসইও কি এই যে এখানে চলে আসবে। প্রথমে আমরা লেখা সার্চ দিব যে হাউ ডু অফ পেজ এসইও, এখানে লেখলে কিন্তু যেগুলো কি কাজ করে এগুলো কিন্তু চলে আসছে। যে আমাদের কিন্তু অফ পেজ তো বললামই যে ব্যাকলিঙ্ক করা আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা নিয়ে, তারপর আমরা আমাদের গেস্ট ব্লগিংও আমরা বলতে পারি, এগুলো আমরা বলতে পারি ছেলে। তো এখানে যে আমাদের কি কাজ করে এই অফ পেজ এসইওটা লেখা চলে আসছে। এখন তো আমরা এই লেখাটা যদি আমি একটু পড়ি বা আমরা যে গুগল ট্রান্সলেট আসার পর যদি একটু দেখে এটা কি লেখছে যে অফ পেজ এসইওতে আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এবং দৃশ্যমানতা উন্নত করার জন্য বাইরে এখানে নেওয়া কৌশল এবং এখানে কি পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যে রয়েছে ব্যাকলিঙ্ক তৈরি করা, তারপরে কি সোশ্যাল মিডিয়াতে জড়িত হওয়া এবং বিশ্বাস এবং কৃতজ্ঞ তৈরি করার জন্য আপনার সামগ্রী প্রচার করা। তো এগুলো হচ্ছে অফ পেজ এসইও। তারপর আমরা অফ পেজ এসইও এগুলা বিভিন্ন বিষয়গুলো কিন্তু যেখানে দেওয়া হয়েছে যে অফ পেজ এসইও কিভাবে কাজ করে। এই যে লিঙ্ক বিল্ডিং এর মধ্যে অফ পেজ এসইওর মধ্যে মানে অফ পেজ এসইও বলতে বিভিন্ন বিষয়গুলো দেওয়া হয়েছে। এখানে বলছে কি যে লিঙ্ক বিল্ডিং এর মধ্যে 1 নাম্বার লিঙ্ক বিল্ডিং এর মধ্যে হচ্ছে কি ব্যাক লিঙ্ক করতে পারি আমরা, মানে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে এটার ইউআরএলটা আমরা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যাক লিঙ্ক করতে পারি, তারপরে গেস্ট ব্লগিং করতে পারি, ব্রোকেন লিঙ্কস বিল্ডিং করতে পারি আমাদের, তারপরে যে কন্টেন্ট মার্কেটিং করতে পারি, তারপর ইনফ্লুয়েন্সার এই যে বিষয়গুলো এখানে এই যে কি আউটরেটস এর বিষয়গুলো আমরা করতে পারি। তারপর এগুলো আমাদের বলছে। তারপর আমরা এখানে আসছি সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, মানে আমাদের বিভিন্ন যেটা বললাম সোশ্যাল মিডিয়ার প্রোফাইল তৈরি করে আমাদের এই বিষয়গুলো করতে পারি। এখন যে আমাদের কি বিষয়গুলো আমরা করতে পারি যে কিন্তু আমার এখানে লেখা আছে, এইগুলো তো আমরা একটু পড়লেই বুঝতে পারবো। এখানে যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া এর মধ্যে আমরা কোন জায়গায় আসছিলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট এর মধ্যে বিল্ড এ স্ট্রং সোশ্যাল মিডিয়া এই যে প্রেসেন্স, তারপরে শেয়ার কন্টেন্ট, তারপর মনিটর ব্র্যান্ড আমাদের মেন্টনিস, তারপরে লোকাল এসইও। আমার যেটা লোকাল ফর লোকাল বিজনেস, আমার যেটা লোকাল বিজনেস হয় সেক্ষেত্রে আমরা লোকাল এসইও করতে পারি। তো অন্য কোনো বিজনেস হলে আমরা লোকাল এসইও করবো না, এটা হচ্ছে বিষয়টা আমাদের এখানে বলতেছে। তারপর আদার অফ পেজ এসইও টিপস, অন্যান্য এসইও টিপস গুলো এখানে দেখাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের মধ্যে অফ পেজ এসইও বিষয়টা কাজটা করে। তারপর আমি যদি এখানে লেখা দেই, আমি যদি এটাও লিখি যে অফ পেজ এসইও আমরা বাংলা লেখা দ্বারা সার্চ করলাম যে অফ পেজ এসইও বাংলা লেখা সার্চ করলাম বাংলা, এখন এটা লেখার পর আমাদের অফ পেজ এসইও কিন্তু এই যে বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে এই যে বাংলাতে। এখন তাহলে আমাদের এখান থেকে যে আমাদের অফ পেজ এসইও কি ধর আমি এই ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম, করার পরে যে অফ পেজ এসইও কি ওয়েবসাইটের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় লেখা আছে যে অফ পেজ এসইও কি, এই যে লিঙ্ক বিল্ডিং গুলো কি, অফ পেজ এসইও এগুলো কিন্তু যে এরকম বিভিন্ন বিষয় কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মধ্যে লেখা আছে। তো আমরা এগুলো একটু বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে পড়ে দেখতে পারি। এগুলো আমরা হচ্ছে এই বিষয়গুলো বলছে। তারপর আমরা এখানে আসার পর আমরা এখান থেকে এটাও লিখি যে এটা তো আমরা লিখছি যে অফ পেজ এসইও বাংলা, যদি আমরা আমাদের ইংলিশ না বুঝি তাহলে আমরা বাংলা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে চাইলে অফ পেজ এসইও সম্বন্ধে জানতে পারি।
বাংলাতে লিখি যে হাউ ডু অফ পেজ এসিও, এটা যদি আমরা ডাইরেক্ট লিখি তাহলে আমাদের সমস্যা নেই। আমরা কিন্তু এই যে এখান থেকে এই যে অফ পেজ এসিও কিন্তু করার বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে। এখন আমরা বিভিন্ন ওয়েবসাইট ঢুকে চাইলে যে আমাদের অফ পেজ এসিও কি এগুলো সম্বন্ধে আমরা চাইলে জানতে পারি। এখন ধর আমাদের এই যে একটা ওয়েবসাইট আছে যে অফ পেজ এসিও, যে দ্য কমপ্লিট গাইড। এখন এখানে ক্লিক করলে যে অফ পেজ এসিও কি, এই যে এখানে কিন্তু এই ওয়েবসাইটটা আমি দেখতে পারতেছি। এ দেখো এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই যে অফ পেজ এসিও সম্বন্ধে বিভিন্ন বিষয় লেখা আছে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। এখন এই যে কিন্তু এগুলো আমরা দেখতে পারি অফ পেজ এসিওর বিষয়টা। তো এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে, ধরো এই ওয়েবসাইটে আমরা এখানে এই অফ পেজ এসিও এগুলো কিন্তু এই ওয়েবসাইটে আমরা ধরো আমরা পড়েও কিন্তু বুঝতে পারি, কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে ইংলিশ লেখা। ধরো এই ওয়েবসাইটের লেখাগুলো আমরা যদি বাংলাতে বুঝতে চাই তা আমরা তোমাদের বলছি গুগল ট্রান্সলেট থেকে করতে পারো, কিন্তু বিষয়টা কিন্তু আমরা গুগল ট্রান্সলেট থেকে যদি আমরা পুরো ওয়েবসাইটের যা বিষয়গুলো আছে এগুলো বাংলায় দেখতে চাই, তা আমরা এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটা আমরা কি করব, এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। মানে আমাদের পুরো ওয়েবসাইটের এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে আমরা গুগল ট্রান্সলেটে আসার পরে এই ওয়েবসাইট এই যে অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে পেস্ট করে দিলে আমাদের যে ওয়েবসাইট থাকবে, তো এটা আমরা এখানে এটা লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পরে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের বিষয়টা যেহেতু যে আমাদের লেখাগুলো ইংলিশে, তাহলে আমরা ইংলিশ দেখাই দিব। আর আমরা আমাদের কি করবো, এটা ট্রান্সলেট করবো কি বাংলাতে, তো যেখানে আমরা বাংলা দেখাই দিব। তারপর আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আমরা ট্রান্সলেটে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। এই যে ইংলিশ আসলে যে ইংলিশ টু বেঙ্গলি দেখাচ্ছে, এখানে আমরা দেখো এই লেখার যে বিষয়গুলো আমাদের ইংলিশ আছে না, এখন কিন্তু লেখা বাংলায় কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। এই যে সম্পূর্ণ, নির্দেশিকা, তারপরে যে বিষয়গুলো দেখো সব বাংলা চলে আসছে। এই যে সন্তুষ্ট, এই যে বিষয়গুলো সব বাংলা চলে আসছে কিন্তু এখন যখন বাংলায় বিষয়গুলো চলে আসছে, এখন কিন্তু আমরা ওয়েবসাইটের বিষয়গুলো আমরা বাংলায় চাইলে পড়তে পারবো। তো এটা কিন্তু বিষয়টা এভাবে আমি চাইলে আমরা এভাবে করতে পারি, মানে পুরো ওয়েবসাইটে আমি বাংলাতে ট্রান্সলেট করতে পারি। এটা বিষয়টা আমাদের বুঝাইছে, এগুলো আমরা চাইলে করতে পারি। তা আমরা কিন্তু এখান থেকে আমরা জানলাম যে এভাবে বিষয়গুলো কিভাবে করতে হয়। তো এখন কিন্তু আমরা আজকে পর্যন্ত তোমার সাথে এই বিষয়গুলো কি বিষয়টা শেয়ার করলাম, যে এসইউ আমাদের যেই রোড ম্যাপের যে ফুল যে বিষয়টা, ফুল ওভারভিউটা কিন্তু আজকে পর্যন্ত আমি তোমার সাথে শেয়ার করলাম। এখন কিন্তু তা আমরা যখন বিষয়টা দেখলাম, দেখার পরে তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 8 এর মধ্যে আজকে পর্যন্ত তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে ফুল এসইউ রোড ম্যাপ। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।